2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় 7,90,00,000 নাম ছিল। এসআইআর পর্বের পরে তা কমে 7,24,00,000 নেমে এসেছে। শুক্রবার বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার ফল প্রকাশ করে কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত, স্থানান্তরিত এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে, রাজধানী পাটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ 3,95,000। এছাড়া মধুবনীতে 3,52,000, পূর্ব চম্পারণে 3,16,000 এবং গোপালগঞ্জ জেলায় 3,10,000 নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের তরফে আগেই 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। সেই মতো শুক্রবার বিহারের 38টি জেলার 243টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, রাজ্যের 90,817টি বুথের পরিসংখ্যান রয়েছে ওই তালিকায়। প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জেলা শাসকেরা খসড়াটি তুলে দিয়েছেন। সর্বসাধারণের জন্য এই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুপুর 3টে নাগাদ। কমিশনের হিসেব বলছে, বাদ পড়া নামের মধ্যে 22,34,000 মৃত, 36,28,000 স্থায়ীভাবে বিহারের বাইরে স্থানান্তরিত এবং 7,01,000 একাধিক ঠিকানায় নথিভুক্ত। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মাত্র 1 মাসের ব্যবধানে হঠাৎ করেই 65 লক্ষ ভোটারের নাম বাদ, তাও কোনো জেলা বা অঞ্চলে নয়, গোটা বিহার জুড়ে। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই তীব্র বিতর্ক ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 1 মাসেই মুছে গিয়েছে প্রায় 65 লক্ষ নাম। বিষয়টি সামনে আসতে ক্ষুব্ধ বিরোধীরা। ইন্ডিয়া জোটের একাংশ বলছে, বৃহস্পতিবার এক নৈশভোজে বৈঠক করে প্রতিবাদের রূপরেখা তৈরি করা হবে। ঠিক হয়েছে, শুক্রবার নির্বাচন কমিশনের রাজ্য সদর দফতর ঘেরাও করবে তারা। নির্বাচন কমিশনের দাবি, এটি কেবলমাত্র খসড়া তালিকা। 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্ত, সংশোধন ও বাদ দেওয়ার প্রক্রিয়া চলবে। তবে বিরোধীদের প্রশ্ন, বাদ দেওয়া 65 লক্ষ ভোটারের মধ্যে কারা মৃত, কারা স্থানান্তরিত, সেই বিস্তারিত তথ্য কোথায়? খসড়া তালিকা প্রকাশের দিনেই সামনে এসেছে ভয়ঙ্কর গরমিল। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে পাটনার ধানারুয়া এলাকায়। শিবরঞ্জন কুমার নামে এক ব্যক্তি নিজেই ইনিউমারেশন ফর্ম পূরণ করেছেন আর জানিয়ে দিয়েছেন তার স্ত্রী নিশা কুমারী প্রয়াত। এমনকি জমা দিয়েছেন মৃত্যু সংক্রান্ত নথিও, অথচ নিশা দিব্যি জীবিত। অভিযোগ পেয়ে তদন্তে নামে বিডিও। শিবরঞ্জন স্বীকার করেছেন স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, কিন্তু তাই বলে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভুয়ো সার্টিফিকেট কি করে এলো তার তদন্ত শুরু হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে পঞ্চায়েত প্রধান, সচিব ও অঙ্গনওয়াড়ি কর্মীকে। এই একটি ঘটনায় যথেষ্ট নয়, আরো এমন গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিরোধীরা। গত বুধবারই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে, যাকে বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা আসলে হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানুষ ভোট দিতে পারবে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন, এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি, বিহারে করেছে। আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। শুক্রবার সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে কার্যত হুমকি দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, ভোট চুরি করছে কমিশন, সেই প্রমাণ আছে, বিজেপির হয়ে কাজ করছে তারা। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। और मैं लाइटली नहीं बोल रहा हूं, मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। রাহুলের মন্তব্যের পর কমিশনও চুপ থাকেনি। এক বিবৃতিতে জানায়, গত 12ই জুন রাহুল গান্ধীকে ইমেল ও চিঠি পাঠিয়ে আলোচনায় ডাকা হয়েছিল।
তিনি যাননি, উত্তরও দেননি। সেই পরিস্থিতিতে তার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেই মনে করা হচ্ছে। এসআইআর ইস্যুতে শুক্রবার যৌথভাবে লোকসভায় আলোচনার দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দেন বিরোধী সাংসদরা। সংসদ চত্বরেও বিক্ষোভ করেন তারা। রাজ্যসভায় বিরোধীরা ওয়েলে নামতে গেলে ব্যতিক্রমী ঘটনা ঘটে। সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন সিআইএসএফ জওয়ানরা। তাদের ঠেলে প্রতিবাদে নেমে পড়েন তৃণমূলের ডেরেক ওব্রায়েন, ডিএমকে তিরুচি শিবা এবং আপের সঞ্জয় সিং। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে চিঠি লেখেন তিনি। অবশেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে তা দেখা হবে। 65 লক্ষ নামের বেমালুম উধাও হয়ে যাওয়া নিছক খসড়ার ভুল, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, তা নিয়ে এখন উত্তাল রাজনীতি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।